নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রথযাত্রার স্পেশাল একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। চলুন তাহলে এবার আমি রেসিপিটা শুরু করব। দেখুন বন্ধুরা, আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি তার জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি রেসিপি বানাচ্ছি। আজই তো রথযাত্রা, তার জন্যই একটা রেসিপি বানাবো। প্রথমেই একটা বড় কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবার 200 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। 2টি ছোট এলাচ গুঁড়ো করে রেখেছিল, সেইগুলি দিয়ে দিচ্ছি। দেখুন, এবার এই 2টি শুকনো উপকরণ আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। বন্ধুরা, আজকে আমি রথযাত্রার স্পেশাল জিলাপির রেসিপি বানাবো আর এই 2টি উপকরণ দিয়েই বানাবো। আপনারা দেখতে থাকুন। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। প্রথমেই বেশি জল দেওয়া চলবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তারপর যতটা ঘনত্বের দরকার জল দিয়ে সেটাই তৈরি করে নিতে হবে। দেখুন, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে মেখে নিতে হবে। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবেই মিনিট 2 ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ময়দাটাকে। ময়দাটা কিন্তু মাখার পর দেখুন এখনো অনেকটাই মোটা আছে, তাই আবারও আমি যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দেব। মোট জল লেগেছে এখানে আমার 1 বাটি ময়দার জন্য। 1 বাটির থেকে কিছু কম। যেটুকু জল ছিল দিয়ে আবারও আমি একইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট 2 ধরে ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। জিলাপি করার জন্য ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। খুব পাতলাও নয়, আবার খুব মোটাও নয়। এবার এই ময়দার ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এবার আমি রসটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়েও দিয়েছি। এবার ওই বাটিরই 1 বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। দেখুন, 1 বাটি ভর্তি ভর্তি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কড়াইয়ে দিয়েও দিয়েছি। এবার ওই বাটিরই হাফ বাটি জল আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে রসটা তৈরি করে নেব। চিনির দানাটা খুবই মোটা, তার জন্যই একটু সময় নিয়ে রসটা তৈরি করতে হবে। যেহেতু আমি অল্পই জল দিয়েছি, তার জন্য বেশিক্ষণ নাড়াচাড়া করে ফোটাতে হবে না। অল্প একটু ভালোভাবে ফুটে গেলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দিয়ে দেখে নিতে হবে যে একটা চটচটে রস তৈরি হয়েছে নাকি। রসটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব যে মোটা হবে তাও হবে না। এবার আমি খুব অল্প ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, দিলে দেখতে ভালো লাগবে। ফুড কালার না দিয়ে আপনারা কেশরও দিয়ে দিতে পারেন। ফুড কালারটা দিয়ে ভালোভাবেই আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ফুড কালারটা দেওয়ার পর আরও মিনিট 2 মতো রসটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ফুটে উঠলেই আপনাদের দেখিয়ে দেবো যে কীরকম রসটা তৈরি হয়েছে। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, রসটা কিন্তু ভালোভাবেই ফুটতে আরম্ভ করেছে। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার আমি চেক করে নেবো যে কীরকম রসের ঘনত্বটা হয়েছে। এবার এই খুন্তি দিয়ে একটু নিয়ে হাত দিয়ে আমি চেক করে দিয়ে
দেখাবো আপনাদের যে কীরকম হয়েছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে রসটা। হাত দিয়ে দেখবেন এভাবে যে একটু চটচট করছে, তখনই জানবেন যে জিলাপির জন্য রস তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রসটা। এদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই ময়দার ব্যাটারটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। ঢাকা খুলে ময়দার ব্যাটারটা আবারও আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে কিন্তু আর একটু উপকরণ দিতে হবে। দেখুন, ইনো নিয়েছি, এবার হাফ চামচ থেকেও কম ইনো একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ময়দার সঙ্গে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু কিছুই লাগবে না, এই তিনটি উপকরণ দিয়েই আমাদের জিলাপি তৈরি হয়ে যাবে। এবার ময়দার ব্যাটারটাকে আমি একটা বোতলের মধ্যে ভরে নেব। আর বোতলের ছিপিটা আমি কিন্তু ফুটো করে নিয়েছি। অনেকেই কিন্তু এই থামস আপের বোতল দিয়ে জিলাপি করছে, তাই আমিও ভাবলাম দেখি চেষ্টা করে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে আসছে। কড়াইয়ে দেওয়ার মাত্রই কিন্তু ফুলে উঠছে। দেখুন, প্রথমে একটু মুখটা আটকে গেলেও পরে কিন্তু আবারও ঠিক হয়েছে। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু ভালোই গরম আছে। দেওয়ার মাত্রই কিন্তু উপর দিয়ে ফুলে উঠছে। দেখুন, একবার হয়ে গেছে, আবারও আমি একবার জিলাপি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু লাল লাল করে ভেজে তুলে দিচ্ছি। আমি কিন্তু আমার মতো করে জিলাপির শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আমি জিলাপির পেঁয়াজগুলো কিন্তু খুব সরুই করেছি, খুব মোটা করিনি। এবার আমি তেল থেকে তুলে নিয়েছি আর তেল ঝরিয়েও নিয়েছি। দিয়ে এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসে দেওয়ার পর 1 মিনিটের মতো একটু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে রসের সঙ্গে, দিয়ে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আবারও কিন্তু আমি যে জিলাপিগুলো ছাঁকতে দিয়েছিলাম সেগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু উল্টো পাল্টা করে ভেজে নেবো লাল লাল করে, আর রসের মধ্যে দিয়ে দেবো। একে একে আমি সব জিলাপিগুলি ছেঁকে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দোকানের মতো না হলেও কিন্তু দোকানের থেকেও কিন্তু স্বাদ খুবই ভালো হবে। আগে যে জিলাপিগুলো রসে দিয়েছিলাম সেইগুলি কিন্তু আমি তুলে নিয়েছি। এবার যেগুলি ছেঁকে তুলে নিচ্ছি সেগুলি এবার রসের মধ্যে দিয়ে দেবো। 1 মিনিটের মতো উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে রসে মিশিয়ে নিলেই হবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। একে একে সব জিলাপি কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে, আর রসের মধ্যে ডুবিয়ে তুলেও নিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো যে আমার 1 বাটি ময়দা কতগুলি জিলাপি হয়েছে আর খেতে কীরকম হয়েছে। সব জিলাপিগুলোই কিন্তু আমি রস থেকে তুলে নিয়েছি, আর এগুলি আপনাদের দেখানোর জন্য সব রসের মধ্যেই রেখেছি। এবার থালাতে আমি তুলে নিয়েছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতগুলি হয়েছে, প্রায় 1 কেজির মতো জিলাপি হয়েছে। বাড়িতেই যদি কম উপকরণ দিয়ে এত ভালো জিলাপি তৈরি করে নেওয়া যায়, তাহলে তো আর বাড়ি থেকে কিনে খাওয়ার দরকার নেই। এবার তাহলে ভিডিওটি দেখে রথযাত্রা স্পেশাল জিলাপি বানিয়ে নিন। আর আমি এর উপর থেকে কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আপনারা দিতেও পারেন, আবার না দিতে পারেন। আর কিছুটা রসও উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন তো আর কেউ বাড়িতে এইসব বানিয়ে খায় না, এখন সব মেলায় গিয়ে কিনেই খায়। কিন্তু বাড়িতে বানিয়ে খেলে তার স্বাদ তো অন্যরকমই হবে। আমি তো ভাবতেই পারি নাই যে 1 বাটি ময়দা দিয়ে এত জিলাপি তৈরি হবে। আপনারা রথের দিনেই বানিয়ে ফেলুন এই দুটি উপকরণ দিয়ে মুচমুচে জিলাপি। আমার তো দারুণ লেগেছে, আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে। আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন, একবারে হাতে করেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন, গরম গরম ছেঁকেই রসে দেওয়া হয়েছে, তার জন্য তো রস ভালোই ঢুকেছে। আর একটু খড়ি খড়ি ছাঁকা হয়েছে,
তার জন্য কিন্তু জিলাপিগুলো 2-3 দিন ভালোভাবেই থাকবে। বন্ধুরা, আমার এই জিলাপি রেসিপি দেখে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে আমাকে কমেন্টে বলবেন যে কীরকম লাগলো। আর রথযাত্রায় যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকেও কিন্তু দিতে পারবেন, তারা কিন্তু খেয়ে খুবই আনন্দিত হবে। জিলাপিকে যে পছন্দ করে না এমন কেউ নেই, কম বেশি সকলেই জিলাপি খেতে ভালোবাসে। তাও আবার যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আরও লোভনীয় হবে। কম সময়ে আর এই মাত্র 2টি উপকরণ দিয়ে যদি এত লোভনীয় জিলাপি বাড়িতেই বানানো যায় তাহলে তো আর বাইরে থেকে কিনে খাওয়া দরকার কি। বন্ধুরা, এর আগেও কিন্তু আমি জিলাপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবারেও যখন বানালাম তখন মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রথযাত্রার স্পেশাল জিলাপি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।